গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আর মনটা ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কবে যে একটু রোদ উঠবে তো ভালো হবে। তো কাল এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ছাদে গেলে একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে এটা। এই গাছটা প্রায় 1 বছর হয়ে গেছে আমি লাগিয়েছি, আর যার কাছ থেকে নিয়ে এসেছিলাম সে বলেছিল যে বৈশাখের দিকে ফুল চলে আসবে, মানে ওদের বাড়িতে বৈশাখ মাসে ফুল ফুটে যায়। বাড়ি এসে দেখছি যে আমাদের তো বৈশাখ মাসে ফুলই ফুটছে না। তো আমার একটু ভেবে অবাক লাগছিল যে বোধহয় মাটিটা ঠিক হয়নি, সার দেওয়া ঠিক হয়নি, ওই জন্য হয়তো ফুল বোধহয় আর আসবে না। তো হুট করে একদিন দেখি যে একটা শীষ বেরিয়েছে। এটা হলো রজনীগন্ধা ফুলের গাছ। এই গাছটা প্রথমবার আমি থাকতে এটা আমি প্রথমবার দেখছি বাড়িতে, কিন্তু যখন আমার বিয়ে হয়েছিল না তখন একবার মা লাগিয়েছিল বাড়িতে। তারপর রাত্রেবেলা অনেক গন্ধ করে তো, আর আমাদের একটু বাগানের এদিকে বাড়ি, তো ওই জন্য মা আবার তুলে দিয়েছিল গাছটাকে, যে প্রচুর গন্ধ করে চারিদিক, আর বাগান রয়েছে। তো আমি আবার গাছটাকে নিয়ে এসেছি, খুব ভালো লাগে গন্ধটা। তো যাই হোক, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার ভাবছি যে এর থেকে যদি আরও 2-3টে শীষ হয় তাহলে এরপরে যখন আমি মায়ের বাড়ি যাব তখন একটা গাছ নিয়ে যাব। তো ওখানেও অনেকগুলো গাছ রয়েছে মায়ের বাড়িতে, তবে রজনীগন্ধা ফুলের গাছ নেই। আর আমাদের ওখানে একটু অন্যরকম পরিবেশ তো। হ্যাঁ, আমি যখন মায়ের বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো। ওখানে যদি আমি গাছটা লাগাই আরও বেশি সুন্দর লাগবে, আর গন্ধটাও অনেক ভালো হবে। কাল না, আজ সকালবেলা আমার সঙ্গে আমার বরের একটু কথা কাটাকাটি না, হালকা একটু হয়েছে ঝগড়া। ও বলছে তুমি আমার জামা কাপড় কেন কেচে দাওনি। এবার তোমরাই বলো, 2 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, আমি যদি জামা কাপড়গুলো কাচি তাহলে গন্ধ করবে কিনা বলো, কারণ সেগুলো তো শুকাবে না। তা আমি ভাবলাম যখন রোদ হবে তখন কাপড়গুলো কেচে দেবো, কিন্তু ও বলছে না তুমি কাচোনি, হ্যানা তেনা। ওই জন্য আজকে বলেছি ঠিক আছে আজকে কেচে দেবো, গন্ধ করবে কী করবে তখন তুমি বুঝবা, ওই জন্য আজকে কেচেই দিয়েছি। একটা জিনিস খুব খারাপ লাগে যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে জল থাকে না। গরমের দিনে জল শুকিয়ে যায়, ঠান্ডার দিনেও থাকে না। যখন বৃষ্টি পড়ে তখন পুকুরটাতে ভরে যায়। এবার ওই গাছের পাশ দিয়ে হচ্ছে রাস্তা, আর তার পাশে পুকুর না, একটা গর্তের মতো রয়েছে, কিন্তু ওখানে মাটি ভরে আপাতত উঁচু হয়েছে জায়গাটা, ওই জন্য অতটা জল জমে না। এবার আমাদের বাড়ি থেকে মেন রাস্তা হচ্ছে ওই দিকে, কিন্তু এটা হচ্ছে শর্টকাট। এটা দিয়ে গেলে আমাদের স্ট্যান্ড পড়ে মাত্র 5 মিনিট, 5 মিনিটও পড়বে না বোধহয়, হয়তো 3 মিনিট পড়বে স্ট্যান্ড যেতে। তো যখন বৃষ্টি পড়ে না, বৃষ্টির দিনগুলোতে 2-3 দিন মিনিমাম জল থেকে যায়, আর এখন এত অসুবিধা হয়ে যায় যে আমাদেরকে ঘুরে যেতে হয়। তো এই রাস্তাটা ঠিকঠাক হলে তাহলে আমাদের স্ট্যান্ডে যেতে একটু সুবিধা হবে, টাইমটাও কম লাগবে। এদিকে শুধু আমরা না, এদিকে আমার বাড়ির পেছনে যতগুলো বাড়ি রয়েছে সবাই প্রায় এটা দিয়েই যাতায়াত করে। তো ওই 2 দিন পর পর বৃষ্টি হচ্ছে, পুকুরগুলো ভরে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। ওকে কতবার বলেছি যখন কাজ করবে তো একটু দয়া করে তুমি তো জায়গাটা একটু গুছিয়ে দিতে পারো, কিন্তু না, ও সেই আমার ভরসাতেই ছেড়ে দেবে। আর এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে না সকালবেলা অনেক দেরি হয়ে যায় আমার। বিছানা গুছানো, ঘর পরিষ্কার করা, এদিকে আবার টেবিলটা যদিও কাপড় টাপড় উঠিয়ে দেয় তো সেগুলোকে আবার পরিষ্কার করা। আর আমাদের বাড়িতে কাপড় দিয়ে জিনিস না রাখলে না সবগুলোতে আটা পড়ে যায়। আটা তুমি বুঝতে পারবে না, কিন্তু ওটা পড়েই যাবে। 2 দিন পরে এভাবে হাত দিয়ে টানবে, হাতে দেখবে যে আটা পড়েছে। মিল রয়েছে, কিছু করারও নেই, ওই জন্য সবগুলো জিনিসে কাপড় দিয়ে রাখতে হয়।
আর আজ সকালে খেয়েছিলাম হচ্ছে আম আর ছাতু। কার কার আম ছাতু খেতে ভালো লাগে বলো তো? ছাতু আমার এমনি মানে ভালো লাগে না, অন্য সিজনে কখনো হয়তো খাই লঙ্কা লেবু লবণ দিয়ে, কিন্তু আমের সিজনে আমি মানে আম মুড়ি বা আম ছাতু খেতে ভালোই লাগে। অন্য সময় ব্রেকফাস্টের অসুবিধা হলেও আমের সিজনে ব্রেকফাস্টের অসুবিধা হয় না, মানে সব কিছুর সাথেই সেটা যায়, মুড়ির সাথে যায়, ছাতুর সাথে যায়, রুটির সাথেও যায়, মানে তুমি যার সাথে খাবে তার সাথেই চলে যাবে। তো ওটা একটা সুবিধা আছে আমের সিজনে। বৃষ্টি বোধহয় আবারও আসবে, কারণ প্রচুর ব্যাঙ ডাকছে, শুনতে পাচ্ছ? ব্যাঙ ডাকলেই নাকি বৃষ্টি পড়ে। স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ, বসে বসে একটু একটু ঘুম পাচ্ছিল, তো একটু চোখ লেগে গেছিল। তো দেখছি যে এখনও বাড়ি আসেনি, আমার খিদাও পেয়েছে প্রচুর। তো ভাবছি যে ও আসবে পরে তো ওকে দিয়ে দেবো, তো আমি বরং খেয়ে নিই। আর চলো আজকে তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই কী রান্না করেছি। চলো, এদিকে রয়েছে ভাত, আর করেছিলাম ঢেঁড়স ভাজা, আলু ভাজা। আমি তো খাবো না মাছ মাংস কিছু, তো আমার আলু সেদ্ধ হলেই চলে যায়, কিন্তু আমি না ভাতে আলু দিতে ভুলে গেছিলাম, তো ওই জন্য পর থেকে আবার আলু ভাজাটা করতে হয়েছে। আর এদিকে সাইডে করেছি হচ্ছে দেখাই চিকেন কষা। কষা না, একটু ঝোল ঝোল করেছি, কারণ আমার বাড়িতে ওরকম একদম কষা খায় না। আর এদিকে ওর জন্য কষা মাংসটা তুলে রেখেছিলাম। ও আজকেও কিছু নিয়ে আসতে চাইছিল না, যে আমাকে বলছিল তুমি তো আমাকে বলছিল যে তুমি তো খাবে না, তো থাক নিয়ে আসবো না কিছু। তো আমি বললাম যে আমি খাবো না তো কি হয়েছে, তুমি তো খাবে, আমি খাবো না তার মানে তোমাকেও খেতে হবে না, তার তো কোনো মানে নেই। আর আজকে বাবারা বাড়ি আসছে, ট্রেন ধরে নিয়েছে, 1টার দিকে ট্রেন ধরেছে, ওই সন্ধ্যাবেলা আস্তে আস্তে পৌঁছে যাবে বাড়ি। তো বললাম যে নিয়ে আসো, একবারই রান্না করে দেবো, রাত্রেবেলা শুধু রুটিটা করতে হবে, আর আলাদা কিছু তরকারি করতে হবে না। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে বাবারা কোথায় গেছিলো। শুধু বাবা না, বাবা মা দুজনেই গেছিলো, কলকাতা গেছিলো। মানে আমার ভাসুর যে আছে তো চাকরির সূত্রে কলকাতায় থাকে আমার ভাসুর যা। তো ওই জন্যই মানে এখন তো আমের সিজন, ওখানে তো আমের দামটাও প্রচুর, তো ওই জন্য বাবা আর মা গেছে আম নিয়ে কিছুটা। আর মাকে নিয়ে গেছে প্রথমবার, তো ভাবছি একটু কলকাতাটা ঘুরিয়েই নিয়ে আসবে, ওই জন্য দুদিন ছিল। বাবা একা গেলে একদিনেই চলে আসতো, কিন্তু মা যেহেতু গেছে ওই জন্য 2 দিন থেকে গেছিলো। তো আজকে বাড়ি আসছে। আর আমাদের বাড়িতে তো মিল রয়েছে, বাবা বাড়িতে না থাকায় এতগুলো মানে ধান গম অনেক জমা হয়ে গেছে। ও বাড়িতে থাকলে মানে আমার বর ও করে দেয়, মানে আগে মিল না চালিয়ে নিত, কিন্তু এখন ও আর চালাতেই চায় না। মানে আমি বললে, আমি হয়তো কিছু বলে আমাকেই বকে, ওই জন্য আমি ওকে জোর করে কিছু বলি না, ওর ইচ্ছে হলে চালাই, না তো চালাই না। আর ও বাড়িতেও ছিল না, যেহেতু কাজে যায়, কাজে থেকে আস্তে আস্তে 3টে-4টে বেজেই যায়। তো এসে না খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, আর সন্ধ্যাবেলা ও মিল চালাতে চায় না। আর ওই জন্যই অনেকগুলো ধান গম জমা হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। লাইটটা জ্বালাই, দাঁড়াও। এই যে দেখো, এইগুলো সব বস্তাতে ধান রয়েছে, আর ওইদিকে ভেতরের দিকে গম রয়েছে। বলতে বলতে আজকে চা করে দিচ্ছ, একটু তো মাঝে মধ্যে করেও দিতে পারো চা। কালকে রান্না করে দেবো, কালকে তুমি কাজে চলে যাবো। ঠিক আছে, আমাকে দিয়ে দিবা পার্সেলের ব্যাগ, আমি চলে যাবো কাজে। ওই বাড়িতে রান্না করবা, একদিন করবা আগে না, একদিন করবা তারপরে বুঝতে পারবা। আর সকালে আমি যে কাজগুলো করে দিচ্ছি, সকালে উঠা, ঘর ঝাড় দেওয়া, করা, তোমাকে চা দেওয়া, খাবার দেওয়া, বোতলে জল ভরে দেওয়া, সব কিছু করতে হবে তোমাকে। মা কেন?
মা তোমাকে দেয় না, আমি দিই করে দেবো কোনো ব্যাপার না। একবার দেখো করে বাইরে কেমন লাগে। তোমার যেরকম বাইরের কাজ লাগে কিনা, ওইরকম বাড়িতেও যারা কাজ করে তাদেরও কাজের আছে। ও মাই গড, আমি খুব কষ্ট করে শুনে উফ মনটাই খারাপ করে দিল। কাল থেকে আমি রান্না করে দেবো, তুমি রান্না করো, তুমি পায়ের উপরে পা চাপিয়ে ঘুমিয়ে। আমি কাজ থেকে আসবো, রান্না করব, কাপড় টাপড় কাচবো, তারপরে স্নান করব, তারপরে ভাত বেড়ে দিব, তারপরে বাসনও মেজে দিব। আর চা তো করবাই না, চা আমি করে সবকিছু কালকে থেকে সবাই একদম পায়ের উপরে পা তুলে দেবে। ঠিক আছে, দেখছি আমি করতে পারি কিনা। ঠিক আছে। সন্ধ্যাবেলার খাবার করতে হয়েছিল না, কারণ বাবা ফোন করে বললো যে বিরিয়ানি নিয়ে আসছে, ওই জন্য রাত্রে আর কিছু করিনি। তো বসে বসে একটু কুরকুরে খাচ্ছিলাম। মানে নিরামিষ খেতে খেতে না আমার খুব তাড়াতাড়ি খিদা পেয়ে যায়, ওই জন্য ভাবছিলাম কি খাবো, ওই জন্য ওকে বললাম যে একটু নুডলস এনে দাও। আচ্ছা, এটা কি নিরামিষ না আমিষ বলো তো? কুরকুরে আমিও ঠিক জানি না। তো চলো, আজকের মতো ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।